টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ঢিল ছুড়ে কাদের সিদ্দিকীর গাড়ি ও দোতলার 4টি জানালার গ্লাস ভেঙে ফেলে। জানা গেছে, গতকাল রাত 12টার দিকে টাঙ্গাইল শহরের কাদের সিদ্দিকীর নিজ বাসভবন সোনার বাংলায় এই ঘটনা ঘটে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত 12টার দিকে 10 থেকে 15 জন মুখোশধারী এই ঘটনাটি ঘটিয়েছে। বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাস সহ বাসভবনের কয়েকটি জানালার গ্লাস তারা ভেঙে ফেলেছে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। সারা রাত বাসভবনে পুলিশ পাহারা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীরা বলেন, শনিবার মধ্যরাতে 15 থেকে 20 জনের একটি দল মুখোশধারী হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে। এ সময় মই দিয়ে বেয়ে বেশ কয়েকজন বাড়ির ভেতরে প্রবেশ করে প্রথমে কাদের সিদ্দিকীর গাড়িতে ভাঙচুর করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে তারা দেয়াল টপকে চলে যায়। পরে বাইরে থেকে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। এতে বাসার জানালার কাঁচ ভেঙে যায় এবং দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কাদের সিদ্দিকীর বাসার কেয়ারটেকার জানান, রাতে কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তবে পুলিশ জানিয়েছে, এখনো অপরাধীরা শনাক্ত হয়নি। দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগের ঘটনাও হয়নি।